হয়তো আপনার 3 দিন পায়খানা হয়নি, 4 দিনও হয়নি, 1 সপ্তাহ হচ্ছে না। আপনি ভাবছেন একটু কোষ্ঠকাঠিন্য ঠিক হয়ে যাবে, কিন্তু এই সময় আপনার শরীরের ভিতরে যা ঘটছে সেটা জানলে আপনি আজই অভ্যাস বদলাবেন। শুরুতেই একটা পরিষ্কার কথা বলি, যেটা বেশিরভাগ মানুষ জানে না। প্রতিদিন পায়খানা না হলেই বিপদ, এই ধারণাটা পুরোপুরি ঠিক না। আন্তর্জাতিক গ্যাস্ট্রোএন্টারোলজি গাইডলাইন, যেটাকে রোম 4 ক্রাইটেরিয়া বলে, সেখানে বলা হয়েছে সপ্তাহে 3 বার থেকে দিনে 3 বার পায়খানা সবই স্বাভাবিক হতে পারে, যদি পায়খানা নরম থাকে, কোনো এক্সট্রা চাপ বা জোর দিতে হয় না এবং পেট হালকা লাগে। মানে কারো হয়তো প্রতিদিন দিনে 2 বার হয়, সেটা সমস্যা না যদি স্বাভাবিকভাবে হয়। তাহলে সমস্যা কখন হয়? সমস্যা হয় যখন যখন পায়খানা শক্ত হয়, যখন জোর দিয়ে করতে হয়, যখন পেট ভার লাগে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন আপনার শরীর সংকেত দিচ্ছে কিন্তু আপনি টয়লেটে যেতে পারছেন না। এই অবস্থা যদি 3 দিন, 5 দিন বা 1 সপ্তাহ চলতে থাকে, তখন শরীরের ভিতরে কি হচ্ছে চলুন সেটা দেখে নিই। প্রথম ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে অন্ত্রে আপনার চাপ বাড়ছে। মলদ্বারের কাছে শিরা আছে, যখন শক্ত মল সেখানে আটকে থাকে তখনই সেই শিরার উপর চাপ পড়ে। এই শিরা ফুলে গেলে, যেটাকে আমরা পাইলস বা হেমোরয়েড বলি। তো হার্ভার্ড মেডিকেল স্কুল স্পষ্ট বলছে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য পাইলসের সবচেয়ে বড় কারণগুলোর একটা। বাংলাদেশে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে পাইলসের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজ অব দ্য স্টমাক অ্যান্ড বাউল এর তথ্য মতে এর প্রধান কারণ হিসেবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যকে চিহ্নিত করা হয়েছে। আরেকটা অভ্যাস, জোর দিলে মলদ্বার ফেটে ফেটে যায় বা ফাটল ধরে, এটাকে বলা হয় অ্যানাল ফিশার। অনেকে পায়খানার সাথে রক্ত দেখে ভয় পায়, কিন্তু কারণ অনেক সময় এটাই। দ্বিতীয় যে ঘটনা সেটা হচ্ছে, এটা অনেকে জানেন না, সেটা হচ্ছে আমাদের অন্ত্রে প্রায় 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে। এদের মধ্যে অনেকগুলো ভালো ব্যাকটেরিয়া, যারা ভিটামিন তৈরি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে। কিন্তু মল দীর্ঘ সময় অন্ত্রে আটকে থাকলে কি হয়? খারাপ ব্যাকটেরিয়া বাড়তে থাকে, ভালোগুলো কমতে থাকে, এটাকে বলে ডিসবায়োসিস। নেচার রিভিউজ গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি জার্নালে 2019 সালে প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে, যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের অন্ত্রের মাইক্রোবায়োম বা ব্যাকটেরিয়া স্পষ্টভাবে অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এতে গ্যাস বাড়ে, পেট ফাঁপে এবং দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মানে শুধু পেটের সমস্যা না, পুরো শরীর প্রভাবিত হচ্ছে। তৃতীয় যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে পেটের মধ্যে গ্যাস উৎপাদন বেড়ে যায়। মল যত বেশি সময় আটকে থাকবে তত বেশি গ্যাস তৈরি হবে, মিথেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড, এই ধরনের গ্যাস। মায়ো ক্লিনিকের গবেষণা অনুযায়ী দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত রোগীদের মধ্যে অতিরিক্ত মিথেন গ্যাস উৎপাদন একটা সাধারণ সমস্যা, যা আবার অন্ত্রের স্বাভাবিক গতিকে আরো ধীর করে দেয়। মানে এটা একটা দুষ্ট চক্র। আটকে থাকা মল গ্যাস বাড়ায়, গ্যাস অন্ত্রকে আরো ধীর করে, অন্ত্র ধীর হলে মল আরো আটকে থাকে। ফলাফল, পেট ভার ভার লাগে, ঢেকুর উঠে, মন মেজাজ খারাপ থাকে, ঘুম কম হয়। অনেকে মনে করেন এটা গ্যাস্ট্রিকের সমস্যা, আসলে এটা কোষ্ঠকাঠিন্যের পরিণতি। চতুর্থ যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে, এটা আপনাকে অনেকটা অবাক করবে। আপনার অন্ত্র আর মস্তিষ্কের মধ্যে সরাসরি একটা যোগাযোগ আছে, এটাকে বলে গাট ব্রেইন এক্সিস। আমাদের শরীরের প্রায় 90% সেরোটোনিন, যেটা হ্যাপি হরমোন নামে পরিচিত, এটা তৈরি হয় অন্ত্রে, মস্তিষ্কে না। অর্থাৎ অন্ত্রে এটা 90%-এর বেশি তৈরি হয়, মস্তিষ্কে মাত্র 5 থেকে 10%। জন হপকিন্স মেডিসিন বলছে অন্ত্রের স্বাস্থ্য খারাপ হলে সরাসরি মানসিক স্বাস্থ্য প্রভাবিত হয়। উদ্বেগ, বিষণ্ণতা, দুশ্চিন্তা, এমনকি ঘুমের সমস্যা পর্যন্ত হতে পারে। মানে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভোগা মানুষের শুধু পেট খারাপ থাকে না, মন মেজাজও খারাপ থাকে। অনেক সময় মনের সমস্যা ভেবে ওষুধ খায়, মানসিক ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে, আসলে সমস্যা থাকে তার পেটে। আপনি লক্ষ্য করেছেন, যেদিন পেট পরিষ্কার হয় সেদিন মেজাজ ভালো থাকে, কারণ কিন্তু এটাই। আর পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে, দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য কোনো নিরীহ সমস্যা না। গবেষণায় এটা বিভিন্ন গুরুতর অবস্থার সাথে যুক্ত পাওয়া গেছে। আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে 2020 সালে প্রকাশিত একটা বড় গবেষণায় 9 লাখেরও বেশি মানুষকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে দেখা গেছে, দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যে ভোগা মানুষের কোলোরেক্টাল রোগের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। আরেকটা গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য হৃদরোগ এবং কিডনি রোগের সাথেও সম্পর্কিত। মানে এটা শুধু পেট পরিষ্কার হচ্ছে না এই ধরনের সমস্যা না, এটা একটা সংকেত যেটা বলছে আপনার শরীরের গভীরে কাজ কর্মগুলো ঠিকমতো হচ্ছে না, বা আপনার শরীর ঠিকমতো কাজ করতে পারছে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখন কি করব বা আমাদের কি করতে হবে? প্রথমত হচ্ছে নিজের প্যাটার্ন বুঝতে হবে। প্রতিদিন না হলেও সমস্যা না যদি স্বাভাবিকভাবে হয়, কিন্তু যদি জোর দিতে হয়, পেট ভার লাগে, পায়খানা শক্ত হয়, তাহলে সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে খাবারে আঁশ বাড়াতে হবে, তবে ধীরে ধীরে। হঠাৎ অনেক ফাইবার গ্যাস বাড়িয়ে দিতে পারে। তৃতীয়ত হচ্ছে পানি বেশি খেতে হবে, বিশেষ করে সকালে খালি পেটে কুসুম গরম পানি। চতুর্থত হচ্ছে প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটতে হবে। আমেরিকান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গাইডলাইনের এটাই সবচেয়ে কার্যকর পরামর্শ। পঞ্চম হচ্ছে পর্যাপ্ত ঘুম, অর্থাৎ রাতে ফ্রেশ 7 ঘন্টার মতো ঘুমাতে হবে। এই ঘুম কম হলে এই গাটের বা অন্ত্রের ছন্দ নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি পায়খানার সাথে রক্ত আসে, ওজন কমে যায়, পেট ব্যথা থাকে, বা পায়খানার অভ্যাস হঠাৎ বদলে যায়, এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। এই তথ্যগুলো অনেকেই জানে না। আপনার পরিচিত কেউ যদি বছরের পর বছর এই কষ্ট নিয়ে চলছে কিন্তু গুরুত্ব দিচ্ছে না, এই ভিডিও তাকে শেয়ার করুন।
আজকের এই 5 মিনিট তার জীবনের অনেক সমস্যা থেকে বাঁচাতে পারে। কমেন্টে লিখুন আপনার সাধারণত সপ্তাহে কয়বার পায়খানা হয়। 3টা অপশন দিচ্ছি, প্রতিদিন হয়, দিনে 2 বা তার বেশি হয়, বা 2 থেকে 3 দিন গ্যাপ দিয়ে হয়। শুধু নাম্বার বা শব্দ লিখলে চলবে। ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করুন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও যখনই পোস্ট করবো ইনশাল্লাহ আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের প্রিয়জনদের যত্ন নিন। আল্লাহ হাফেজ।